নাফ নদীতে দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে মিয়ানমারের আরাকান আর্মি। শাহপরী দ্বীপের জালিয়াপাড়ার একই পরিবারের বাবা ছেলে সহ 5 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেরা প্রায়ই সীমান্ত রেখা পার হওয়ার অভিযোগে অপহরণের শিকার হচ্ছেন, যা জেলে পরিবারগুলোতে চরম অনিশ্চয়তা ও ভয়ের সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের জান্তা সরকারের সময় নাফ নদীতে জেলেদের চলাচল উন্মুক্ত থাকলেও আরাকান আর্মি নিয়ন্ত্রণে আসার পর থেকে দস্যুতা ও অমানবিক আচরণ শুরু হয়েছে। আরাকান আর্মি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দস্যুতা। সুতরাং যখন জান্তা সরকার ছিল তখন আমাদের এটা ব্যবসার ক্ষেত্রে গিয়ে বাংলাদেশ অনেক ফ্লেক্সিবল অবস্থানে ছিল। বন্দরে লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস হতো, ব্যবসায়ীরা নিরাপত্তা বোধ করতো। সুতরাং এখন আরাকান আর্মি আসার পরে সব কিছু কলাপস হয়ে গেছে, কারণ তারা কোনো অথরিটি না। আরাকান আর্মি আমরা বুটন আটকগুড়ি জ্ঞানময় গলায় ক্যাম্পের তো এটা 5 জন আমার দেশে মানুষ আছে, তারপরে মানুষ শুন আর আমার খোঁজখবর না হবে তো হে তো কোনো আজিয়া 5 দিনে হন খোঁজখবর হন আমি কেন ভাই আর যারা বাসে হন আমি কেন ভাই তো বিশ্ব হষ্ট জায়গা আর আজ 7 দিন মোলা আজ আর আহার বানিয়ে গাল দিন বাড়ি আর বিষয় গান রাত যাই আর বুঝেন না আর নগা গান আর চাই। এর আগে 5 আগস্ট নাফ নদীর নাজিরপাড়া অংশ থেকে আরও 2 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। গত 8 মাসে বিভিন্ন সময়ে অপহৃত 124 জেলেকে বিজিবি ফেরত আনলেও সীমান্ত রেখা না মানলেই বিপদ, এমন সতর্কবার্তা দিচ্ছেন তারা। বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ জানান, নাফের সীমানা না পেরোলে কারোরই অধিকার নেই জেলেদের ধরে নিয়ে যাওয়ার। তাই জাল ফেলতে গেলে সবাইকে কঠোরভাবে সীমান্ত রেখা মেনে চলার আহ্বান জানান তিনি। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওপাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এজন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় যেন তারা নদীর ওপারে যেন না যায়, অর্থাৎ মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। 2024 সালের 8 ডিসেম্বর মিয়ানমারের মংডু শহর দখলের পর বাংলাদেশের সঙ্গে 272 কিলোমিটার সীমান্ত জুড়ে আরাকান আর্মির প্রভাব আরও বেড়েছে। সচেতন মহলের দাবি, বাণিজ্য স্বাভাবিক না করা হলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নাফ নদীকে দ্রুত আরাকান আর্মি মুক্ত করা জরুরি। না হলে অপহরণ, ভয় আর দস্যুতার আতঙ্কে সমুদ্রগামী জেলেদের জীবন জীবিকা অচল হয়ে পড়বে। মংডু এবং মায়ানমারের আরাকানের যে অংশটা, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না, এটা আরাকান আর্মির অধীনে। ওই আরাকান আর্মির সাথে আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি বা বন্ডিং নাই, ওইটা অনুমোদিত কোনো সরকার না। যার কারণে আমাদের জেলে এবং বোট মালিকদেরকে আমরা অত্যন্ত সচেতনভাবে মাছ ধরার জন্য বারবার রিকোয়েস্ট করতেছি।